বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তমলুকের বুদ্ধ পার্কে অনুষ্ঠিত বাবা ভূতনাথ ও বাবা চক্রেশ্বরের চড়ক মেলা দেখার জন্য। মেলা উপলক্ষে এখানে বিভিন্ন খাবারের স্টল বসেছে এবং সেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্টলও বসেছে দেখলাম। এছাড়া বসেছে ছোটদের জন্য বিভিন্ন দোলনা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ এসেছেন এই চড়ক মেলা দেখার জন্য। চড়ক পূজা হলো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলা বছরের শেষ দিন বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ লোক উৎসব। শিবের সন্তুষ্টি ও আগের বছরের দুঃখ কষ্ট দূর করে নতুন বছরের সমৃদ্ধি কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়। চড়ক গাছ, হুক ফোটানো প্রথা, কাঁটা ঝাঁপ, আগুন ঝাঁপের মতো রোমাঞ্চকর আচার অনুষ্ঠান এই উৎসবের প্রধান আকর্ষণ। একটি উঁচু কাঠের খুঁটিতে, যাকে চড়ক গাছ বলা হয়, সেখানে সন্ন্যাসীকে বেঁধে ঘোরানো হয়। সন্ন্যাসীরা চড়ক গাছে ঝুলে থাকা অবস্থায় ঘুরতে ঘুরতে ফল ও বাতাসা ভক্তদের উদ্দেশ্যে ছুঁতে থাকে। ভক্তরা এই ফল ও বাতাসা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। ঐতিহ্যবাহী বাবা ভূতনাথ ও বাবা চক্রেশ্বরের চড়ক মেলার অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরছি। সামনে এই যে চড়ক গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাবা ভূতনাথের চড়ক গাছ। সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন চড়ক গাছের সামনে। দূরে যে চড়ক গাছটি দেখা যাচ্ছে, ওটি হলো বাবা চক্রেশ্বরের চড়ক গাছ। ভূতনাথ ও চক্রেশ্বরের চড়ক মেলা শুরু হয়েছে। এখন যে গাছটি আপনাদের সামনে ঘুরছে, এটি হলো ভূতনাথ। প্রথমে আমাদের ভূতনাথের চড়ক গাছ, এতে সন্ন্যাসীরা পরের পর সন্ন্যাসী একজন একজন করে ঝুলছে। যিনাদের প্রসাদ খাওয়ার ইচ্ছা, আপনারা কিন্তু একটু চেয়ে নেবেন। ঘুরে ঘুরে সবাইকে দাও প্রসাদ। ভূতনাথ ও চক্রেশ্বরের চড়ক মেলা আমরলিপ্ত পৌরসভার 14 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় নতুন সূর্য বুদ্ধ পার্কের মাঠে। প্রসাদ আমাদের কাছে আসছে, নিয়ে নাও। আমার পিছনে প্রসাদ যদি কেউ না পেয়ে থাকো বলবেন, কমিটির কাছে আসবেন, প্রসাদ এসে দেবো। প্রস্তুতি নিয়েছে।
করবো, যারা এখনো আসেননি আপনারা চলে আসুন। আমাদের ভূতনাথ এবং চক্রেশ্বরের সড়ক ধরে আমাদের শুরু হয়ে গেছে, তাই আপনারা চলে আসুন। একটি খাঁটি নিরামিষ আহার। বিশুদ্ধ ঘি, কাঠবাদাম, নারকোল, আমন্ড দুধ, কালোজিরা, ছোট এলাচ ইত্যাদি দিয়ে তৈরি একটি সম্পূর্ণ নিরামিষ খাবার। টাটকা তাজা, খেতে ভারী মজা, সঙ্গে সঙ্গে বানাই একদম গরম গরম, সস্তি খান মনের মতো। আবার